হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ এই প্রথম মাটির চুলায় মায়ের ভোগের জন্য সন্দেশ তৈরি করতে যাচ্ছি। কারণ মায়ের ভোগের জন্য নিয়ম নিষ্ঠা করেই তৈরি করতে হবে। তাই তো সকাল থেকে উপাস থেকে এখানে দুধের ছানা কেটে নিয়েছি ফিটকারি দিয়ে। এখানে 11 কেজি দুধ, 11 কেজি দুধের ছানা কেটে নিয়েছি। দুধটা বলক আসার পরে ফিটকারি দিয়ে দিয়েছি। তারপরেই তো ছানা পুড়ে গিয়েছে। আর ছানা কাটতে তো কম বেশি আমরা সবাই পারি, তাই তো আর দেখানো হয়নি ফিটকারি দেওয়ার সময়। দুধটা বলক আসার পরে ফিটকারি দিয়ে একটু সময় 1 মিনিটের মতো জ্বালিয়ে নিলেই এভাবে ছানাগুলো পড়ে যাবে। এখন ছানাগুলো একটা ঝালিতে ঢেলে জলগুলো ঝরিয়ে নেব। এই প্রথম মা কালীর পূজায় নিজের হাতে ছানা তৈরি করে সন্দেশ তৈরি করে দিব। এর আনন্দটাই অন্যরকম। মায়ের অশেষ কৃপা হয়েছিল বিদায় আমি কিন্তু নিজ হাতে সুন্দর করে ছানা কেটে মাকে দিতে পেরেছি। এটা আমার পরম সৌভাগ্য। এখন ছানাগুলো এভাবে চেপে চেপে জলগুলো ফেলে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। সবগুলো ছানা এখন হাতের সাহায্যে এভাবে মিহি করে ভেঙে নেব। আর এর ভিতরে দিয়ে দেব এখানে ছানার পরিমাপ প্রায় 2 কেজি। কারণ 11 কেজি দুধে প্রায় 2 কেজির বেশি হয়েছে ছানা। এখন এর ভিতরে দিয়ে দিব ময়দা প্রায় 50 গ্রামের মতো। ময়দা আর চিনি এবং ছানা একসাথে দিয়ে ভালো করে স্মুথ একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এই তো দিয়ে দিচ্ছি ময়দা। কারণ এখানে 2 কেজির বেশি ছানা, তাই তো আমি সেই পরিমাপে প্রায় 50 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে পনি 1 কেজি চিনি। আমি মিষ্টিটা খুব বেশি দেব না, তাই তো পনি 1 কেজি দিয়েছি। এখন চিনি ময়দা ছানা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সন্দেশ তৈরি করাটা খুবই সহজ। আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অল্প অল্প চিনি দিয়ে সবগুলো ছানাকে সুন্দর করে এভাবে তৈরি করে নিতে হবে। আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। ঠিক এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে অল্প পরিমাণ জল দিয়ে 200 গ্রাম গুঁড়া দুধ দিয়ে সুন্দর একটা পেস্টের মতো তৈরি করে নেব। আমি অল্প পরিমাণ জলই দিয়েছি যাতে দুধটা পুরো এভাবে গলিয়ে নিতে হবে। এটা যখন গাঢ় এবং ঘন হয়ে যাবে ঠিক তখন মেখে রাখা ছানাটা দিয়ে এর সাথে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। আমি কিন্তু ছানাটা দিয়ে দিয়েছি। এখন ছানা দুধ একসাথে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। কারণ আমি মাটির চুলায় তৈরি করতেছি, তাপটা একটু বেশি, তাই তো অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এটা যখন ঘন গাঢ় হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে সামান্য পরিমাণ একটু ঘি মেখে এভাবে গোল গোল করে সবগুলোই তৈরি করে নেব। কেমন হলো আমার ছানার সন্দেশ তৈরি করা? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এভাবে আমার মতো নিয়ম নিষ্ঠা করে মায়ের ভোগের জন্য অল্প খরচে ঘরে তৈরি করে নিয়ে যেতে পারে এই সুন্দর সন্দেশ। সবগুলো রেডি, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মায়ের ভোগে দেওয়ার জন্য এখন প্রস্তুত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন